সকলকে স্বাগতম আজকে নতুন আরেকটা ক্লাসে। আজকের ক্লাসের বিষয় হচ্ছে মাস্কিং। তো ইলাস্ট্রেটরে মাস্কিং খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো ইলাস্ট্রেটরে মাস্কিং রয়েছে তিন ধরনের। একটি আছে হচ্ছে ড্র ইনসাইড মাস্কিং, আরেকটা আছে হচ্ছে ক্লিপিং মাস্ক, আরেকটা আছে হচ্ছে অপাসিটি মাস্ক। তো ধারাবাহিকভাবে আমরা তিনটার সাথে পরিচয় হব এবং এর কার্যক্রমগুলো জানার চেষ্টা করব। তো দেখেন, প্রথমে আছে ড্র ইনসাইড মাস্ক। তো এইটা হচ্ছে যে কোনো একটা এরিয়া বা কোনো একটা শেপের মধ্যে যদি আমাদের কোনো কিছু ড্র করতে হয়, যে আমরা এই শেপের মধ্যে এমন একটা, যেমন দেখেন আমরা এই যে একটা ড্র করলাম আহ, আমাদের ব্রাশ টুল দিয়ে। ধরুন আমরা এটা অপোজিট একটু বাড়ায় রাখি, ব্রাশ টুল নিলাম, এটা সিলেক্ট করি, সিলেক্ট করে বা এটা সিলেক্ট নাই করি, আমরা একটু এটার হচ্ছে কালারটা চেঞ্জ করে দিই। ধরেন আমরা হচ্ছে একটা ড্র করব, যেটা ড্র হচ্ছে শুধু আমাদের এই আর্টবোর্ডের ভিতরে থাকবে, আর এটা বাড়তি বাইরে যাবে না। ধরেন এটার অপোসিটি বাড়াইছি এরকম, এগুলো আমাদের আর্টবোর্ডের বাইরে বের হবে না, যাই ড্র করে আমাদের এর ভিতরে থাকবে, আর্টবোর্ডের ভিতরে। এইটা কিভাবে দেখেন, তো এটাকে বলা হচ্ছে ড্র ইনসাইড মাস্কিং। যাই হোক, এটা হচ্ছে আমরা প্রথমে এইটা, যেটা অবজেক্টের উপরে আমরা এটা করতে চাবো বা যে অবজেক্টের উপরে করব সেইটাকে আগে সিলেক্ট করব। সেকেন্ড হচ্ছে আমাদের এইখানে একটা অপশন আছে দেখেন, ড্র ইনসাইড। শিফট ডিতে ক্লিক করলে এই অপশনটা আমাদের চালু হয়ে যাবে বা অন হয়ে যাবে। দেখেন এইটাতে ক্লিক করলাম, করার সাথে সাথে আমাদের বক্সের চার সাইডে একটা সিগন্যাল আসতেছে এবং এখনই আমাদের রাইট টাইম এখানে ড্র করার। দেখেন এরপর আমরা এখানের একটা কালার চেঞ্জ করে নিই বা স্ট্রোকের একটা কালার চেঞ্জ করে নিই। যেমন এখানে ফিল কালারটা অফ করে দিলাম, দিয়ে আমরা স্ট্রোকটারে রেড কালার নেই বা যে কোনো একটা কালার নিয়ে নিই। অ্যাজ ইউজুয়াল একটা কালার নিয়ে নিলাম, নেওয়ার পর আমরা এখান থেকে আমাদের ব্রাশেস, এই যে এখানে যে ব্রাশেস আছে, এখানে যদি কারণ না থাকে, এই যে আমি উপরে উঠাই দিলাম, এখানে যদি কারণ না থাকে আমরা উইন্ডো থেকে নিব। দেখেন এখানে যে কোনো অপশনে আমাদের দরকার হোক সেটা আমরা উইন্ডোতে পেয়ে যাবো, যদি কারণ না থাকে উইন্ডো থেকে নিয়ে নেবেন। তারপরে ব্রাশেসে ক্লিক করে আমরা আমাদের ব্রাশের সাইজ বা এই শেপ চেঞ্জ করতে পারি। দেখেন প্রথমে বেসিকটা দিয়ে ট্রাই করি, ধরেন এইভাবে করে একটা আমাদের ব্রাশে ড্র করলাম, এরপর আবার এটা একটু বাড়াই দিই, এই ব্রাশের সাইজটা একটু বাড়াই দিয়ে এখন আরেকবার ড্র করি এবং এই যে বেসিকটা আছে এই বেসিকে এখন সিলেক্ট করি, করে এটাতে একটু ড্র করে দেখি। দেখেন এরপরে এইভাবে ড্র করলাম, যতই ড্র করি আর যাই করি আমাদের শেপগুলো হচ্ছে আমাদের আর্টবোর্ডের বাইরে যাচ্ছে না। এটা হচ্ছে আমাদের ড্র ইনসাইডের মূল কাহিনী। দেখেন এরপরে যদি আবার এমন হয় যে আমাদের এইটারে সিলেক্ট করা লাগে, অলরেডি কিন্তু এটা মাস্কিং হয়ে গেছে, কারণ কি দেখেন এর বাইরে যাচ্ছে না। যদি আমরা এটাকে ডাবল ক্লিক করে এই এখানে যদি এই যে এখানে আমরা মধ্যে ক্লিক করলে আর এই ব্লুটারে ধরতে পারবো না, এটাকে আমরা জাস্ট এই বর্ডারে ক্লিক করতে হবে। দেখেন যদি বর্ডারে ক্লিক করি, ডাবল ক্লিক করি, তাহলে দেখেন এটাকে আমরা সিলেক্ট করতে পারছি। এখানে যদি আবারও ডাবল ক্লিক করি, জাস্ট আমাদের এই পাতের উপর ক্লিক করতে হবে, পাত। যাই হোক, এরপরে দেখেন যদি আমাদের এইগুলো ধরার দরকার হয় তাহলে আমরা ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে জাস্ট ক্লিক করব, ধরবো, এই আমাদের মনের মতো করে আমরা মডিফাই করতে পারবো, কোনো সমস্যা নেই। এ হচ্ছে আমাদের গেল কি ড্র ইনসাইড মাস্কিং। এরপরে আমরা শিখব ক্লিপিং মাস্ক। এটা হচ্ছে আমাদের সব থেকে ইউজেবল একটা মাস্কিং, এটা আমাদের সব সময় দরকার হবে। সবসময় বলতে যে সময় মাস্কিং এর কাজ হবে এই মাস্কিংয়ে আমরা অ্যাজ ইউজুয়াল করে থাকি। যাই হোক, এটা হচ্ছে প্রথমে দেখেন আমরা যে কোনো একটা শেপে একটা ড্রয়িং করি, যেমন এই শেপটা আমরা ক্রিয়েট করলাম, তারপরে এই যে হয়ে গেল। এই যে এই শেপটার কালারটাও আমরা একটু চেঞ্জ করে দিই এখান থেকে, এটার স্ট্রোকে থাকবে না, এটাকে আমরা ফিল কালারে করে দিই। সিলেকশন টুল দিয়ে ধরে এটাকে ফিল কালার করে দিই, এই কালারে রাখলাম, সরি। এখন দেখেন এই যে দুইটা আছে, আমরা যেটার উপরে মাস্কিং করব, যে শেপে মাস্কিং করব সেই শেপটাই আমাদের উপরে থাকতে হবে। যেমন আমরা যদি এটাকে মাস্কিং করি তাহলে এটা অ্যারেঞ্জ ইনটু ব্যাকে দিতে হবে, যদি ব্যাকে দিলাম। এখন যদি আমরা মাস্কিং করি, দেখেন জাস্ট এই ডিজাইনটাই এই শেপে মাস্কিং হবে। যেমন এই ডিজাইনটা যদি ট্রান্সফর্ম রিফ্লেক্ট কপি করে নিই, এখানেও থাকলো এই ডিজাইনটা। এই দুইটা ডিজাইনটা এখন আমরা গ্রুপ করে নিই, গ্রুপ করে নিয়ে যদি এখন মাস্কিং করি, দেখেন মেক ক্লিপিং মাস্কে ক্লিক করি, দেখেন ওই আমাদের যে শেপ ছিল, এই যে একটা রেক্টেঙ্গুলার শেপ, এই রেক্টেঙ্গুলার শেপে এইটা মাস্কিং হবে। এরপরে যদি আমাদের এটা আনগ্রুপ করে একটা থাকে, দেখেন তাহলে আমাদের যে লেয়ারটা উপরে থাকবে বা যে অবজেক্টটা উপরে থাকবে সেই অবজেক্টের আন্ডারে আমাদের মাস্কিংটা হবে। যেমন মেক ক্লিপিং মাস্ক আবার ক্লিক করি, দুইটাকে সিলেক্ট করি, করে মেক ক্লিপিং মাস্কে ক্লিক করলাম, বাস মাস্ক হয়ে গেল। এরপরে দেখেন যদি আমরা এই ব্লুটার উপরে আনি, ব্লুটাকে উপরে আনি, তারপরে যদি আমরা মেক ক্লিপিং মাস্কে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে আমাদের
উপরের যে শেপটা ছিল এখন সেই শেপে মাস্ক হয়ে গেছে। এরপরে দেখেন এই মাস্কে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে আমাদের অরিজিনাল শেপটা পাবো, এবং এটার যদি আমরা এখানে সরাই নিয়ে আসতে চাই তাহলে দেখেন মাস্কটা কিন্তু পরিপূর্ণ হয়ে যাবে। এভাবে করে আমাদের ক্লিপিং মাস্কটা আমরা করতে পারি। যাই হোক, এটাকে আমরা মাস্ক করে রাখি অ্যাজ এ প্রুফ হিসাবে যে এটা আমরা শিখছি। এরপরে লাস্ট আরেকটা আছে অপাসিটি মাস্ক। দেখেন যদি আমাদের কোনো একটা শেপের উপরে আমাদের মাস্কিং করা লাগে, যেটা হচ্ছে অপাসিটির সাহায্যে আমাদের গ্রেডিয়েন্ট কালার হবে। হয়তো অনেকে বুঝতেছেন না, মাথার উপর দিয়ে যাচ্ছে, যদি দেখাই তাহলে বুঝবেন। দেখেন এখান থেকে আমরা একটা শেপ ক্রিয়েট করে নিই, বা এই শেপটারে আমরা অল্টার ধরে এখান থেকে একটু স্লাইড করে নিই, এটা শেপের কালারটাও আমরা চেঞ্জ করে দিব। এইভাবে করে কালার থাকলো, বা গ্রিন একটা কালার থাকলো, গ্রিন কালারটা থাক, ভালো লাগতেছে এটা। এরপরে এইটার উপরে আমরা আবার এটারই আবার আমরা অল্টার দিয়ে একটা কপি করে নিলাম। এটা হচ্ছে থাকবে আমাদের গ্রেডিয়েন্ট কালার। তো আমাদের অ্যাজ এ বেসিক গ্রেডিয়েন্ট আছে যে হোয়াইট অ্যান্ড ব্ল্যাক, এইটাই থাক। এটা এখন আমরা গ্রেডিয়েন্টারে এই সাইড থেকে করে নিই একবার এভাবে। দেখেন এই মাস্কিংটা খুবই ইন্টারেস্টিং একটা মাস্কিং, অপাসিটি মাস্ক। এটা আনার পরে এখন আমরা কি করব দেখেন, এই যে শেপটা আছে এই শেপটা, ব্যাপারটা এমন হবে যে এইটারে যখন আমরা গ্রেডিয়েন্ট দিতাম তখন এক সাইড থেকে এক সাইড হইতো হালকা থেকে গাঢ়, কিন্তু এইটা যখন আমরা দিব তখন আমাদের ব্ল্যাকে যে মাস্কিংটাই পড়বে, মাস্কিংয়ের যে অংশটা আমাদের ব্ল্যাক সাইডে পড়বে সেই অংশটা আমাদের আউট হয়ে যাবে, মানে অপাসিটি একবারে কম থাকবে। আর যে অংশে আমাদের এই হোয়াইট থাকবে সেই অংশে আমাদের এই যে কালারটা আছে গ্রিন কালার, এইটা ভিজিবল হবে। যদি আমরা এটা করে দেখাই তাহলে বুঝবেন। দুইটাকে আমরা এই সাইডে নিলাম, দুইটারে আমরা সিলেক্ট করলাম, জাস্ট এই দুইটারে সিলেক্ট করব। এরপরে এখান থেকে আমরা ট্রান্সপারেন্সি অপশনটায় ক্লিক করব। এটা যদি কারো না থাকে আবার উইন্ডো থেকে ট্রান্সপারেন্সিতে ক্লিক করবেন তাহলে এই অপশনটা এখানে চলে আসবে। দেখেন এই যে ট্রান্সপারেন্সিতে ক্লিক করে দিলাম। এরপরে যে আমরা এই যে দুইটা অবজেক্ট সিলেক্ট করেছি বা পাথ সিলেক্ট করেছি, এই দুইটা এখানে দেখাচ্ছে। এবং এখন যদি আমি মাস্কিংয়ে ক্লিক করি সিম্পলি আমাদের মাস্কিং হয়ে যাবে। দেখেন এই সাইডে ছিল কি ব্ল্যাক, আর এই ব্ল্যাক সাইডে দেখেন এখানে হাইড হয়ে গেছে, এবং যেটা হচ্ছে হোয়াইট ছিল সেই সাইডে কালারটা ভিজিবল হয়েছে। এখন যদি আমরা এখান থেকে যদি আমরা ড্রাগ করে এটা সম্পূর্ণ দিতে চাই দিতে পারবো। তারপরে দেখেন এখানে আমরা এক একটা করে যদি আমাদের সিলেক্ট করা লাগে, যেমন এইটাকে সিলেক্ট করব তাহলে আমরা পারবো এটা করতে। আবার যদি ওইটাকে সিলেক্ট করা লাগে গ্রিনটারে তাও আমরা পারবো, এবং কাস্টমাইজ করে নিতে পারবো। দেখেন এই দুটাকে আমরা একবার আর্টবোর্ডের ভিতরে রাখি এভাবে করে। দেখেন এই যে আমাদের হয়ে গেল। এখন যদি আমাদের দরকার হয় যে আমাদের গ্রেডিয়েন্টারে কোনো সময় কাস্টমাইজ করার, তাহলে কি করব, এই গ্রেডিয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে গ্রেডিয়েন্ট টুল ছিল সেইটাকে ক্লিক করবে। দেখেন এখান থেকে গ্রেডিয়েন্ট টুলে ক্লিক করে উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে, বা এটাকে যদি আমাদের যেমন কালারটা আমাদের দুই সাইডে থাকবে আর অপোজিটটা এক সাইডে, তাহলে কি করব, এখানে জাস্ট অল্টার ধরে এটা কপি করে এই সাইডে নিয়ে যাব। তারপর যদি আমরা দিই দেখেন এখান থেকে তো ইজিলি আমাদের ব্যাপারটা আসতেছে, কালারটা আসতেছে। এই যে অরেঞ্জটা ছিল নিচে, মানে এখানে আমাদের ব্ল্যাক শ্যাডো পড়ছে মাস্কিংয়ের, আর দুই সাইডে হোয়াইট, আর সেই জায়গাটায় আমাদের সবুজটা এবং অরেঞ্জটা, গ্রিন এবং অরেঞ্জ কালারের কম্বিনেশনটা হচ্ছে। যাই হোক আমরা কন্ট্রোল জেড দিই। এই মাস্কিংটা আবার হচ্ছে কি, যখন এই মাস্কিংটা করবেন এই অংশটা আমাদের অন্য কোথাও ভিজিবল হবে না, জাস্ট আমাদের এইটার উপরেই, যে এটার উপরে মাস্কিং করছে এইটার উপরেই ভিজিবল হবে। আবার যদি চাই আমরা এটা করার সময় এটাকে আমরা রিমুভও করে দিতে পারি, বা এখানে অ্যাঙ্গর পয়েন্ট প্লাসও করে দিতে পারি স্লাইডার। তো দেখেন এইভাবে আমরা করতে পারবো। এরপর একটা ইন্টারেস্টিং জিনিস হচ্ছে এই মাস্কিংটা আমরা কখনোই রিলিজ করতে পারবো না এখান থেকে আমরা রিলিজ করতে পারবো না। আমাদের অবশ্যই যেমন এই মাস্কিংগুলো আমরা রিলিজ করতে হলে কি করতাম, এগুলো আর ধরতেও পারবো না, কারণ এই মাস্কিংয়ের আন্ডারে সব কিছু চলে আসছে। এই মাস্কিং ছাড়া আমাদের আর কোথাও আমরা হাত দিতে পারবো না, বা এই অবজেক্টটাকে আমরা সিলেক্ট করতে পারবো না। এই মাস্কিংটা একমাত্র অপাসিটি থেকেই রিলিজ করতে পারবো। দেখেন এটাকে ধরলাম, ধরার পরে এখানে রিলিজে ক্লিক করলাম, বাস এবার রিলিজ হয়ে গেল, এবং এখানে সব কিছুই আমাদের ধরতে পারবো। এবার এখান থেকে আমরা আমাদের পার্টগুলো আলাদা আলাদাও করতে পারবো। এ হচ্ছে বিষয় অপাসিটি মাস্কের। তো আজকের ক্লাস এই পর্যন্তই। আশা করি সবাই এনজয় করেছেন আজকের ক্লাসটা। তো আগামী ক্লাসে সকলেই আমন্ত্রিত।